তো কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস তোমরা তোমাদের সামনে দেখতে পাচ্ছ আশা করি। তো বিষয়টা হলো এরকম, আমি একটা সেলফি স্টিক দিয়ে আমি একটা জুগাড় লাগিয়েছি তোমাদের জন্য, যেন ভয়েসটা খুব ভালো আসে। সেই জন্য সামনে এটা তোমরা খাড়াভাবে এটাকে দেখতে পাচ্ছ। এখন বিষয়টা হলো যে যারা ক্লাসে কনসেন্ট্রেট করবে না তারা কিন্তু এই খাড়া সেলফি স্টিকটাকে দেখবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, চলো তাহলে তোমাদের সামনে একটা নিয়ে এসেছি আবার আজকে একটা ফ্রেশ নিউ বাথরুম ক্লাস। ওকে, সো যারা জানে না যে বাথরুম ক্লাসটা কী জিনিস তাদেরকে বলি, আমরা এখানে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সটাকে খুব ফানি ওয়েতে, খুব মজাদার ওয়েতে কিন্তু পড়াশোনা করে থাকি। তো বিষয়টা হলো, আজকে আমি যেটা পড়াচ্ছি তোমাদেরকে সেটা হলো যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ, মানে চ্যাপ্টার 3 এর 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাস, দুটো ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি কিন্তু করে করে দিয়েছি। এবার তোমরা যদি না দেখে থাকো আমার কোনো কিছু করার নেই, ক্লাসগুলোকে করবে। তারপরে এসে এই যে আজকের স্পেশাল অঙ্ক ক্লাসটাকে আমি আজকে করাবো, সেই অঙ্ক ক্লাসটাকে তোমরা কিন্তু দেখবে। পার্টিকুলারলি আজকে শুধু অঙ্ক করবো আমি। আগের দিনের থিওরিগুলোকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো বেসিক্যালি এই চ্যাপ্টার যখন আমি শুরু করি তখন আমি তোমাদেরকে একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম। তো বিষয়টা হলো, এই যে চ্যাপ্টারটা আছে না, 3 নাম্বার চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা যদি কেউ শিখে নেয় তাহলে ত্রিকোণমিতিটা ওর কাছে জলভাত হয়ে যাবে। এই চ্যাপ্টারটার উপর বেস করেই পুরো ত্রিকোণমিতিটা তৈরি। এই চ্যাপ্টারের যে ফর্মুলা, এই চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো আছে, যে ফর্মুলাগুলোকে লার্ন করার যে একটা পদ্ধতি, বুঝতে পারছো তো, সেই পদ্ধতিটা যদি কেউ শিখে নেয় তাহলে পরের যে চ্যাপ্টারগুলো আছে না সেগুলো জলভাত হয়ে যাবে, মানে পুরো ত্রিকোণমিতিটাই জলভাত হয়ে যাবে। বুঝতে পারছো? তো আগের ক্লাসগুলোকে তোমরা অবশ্যই দেখো, অবশ্যই বোঝার চেষ্টা করো। না বুঝতে পারলেও বোঝো কিন্তু, ঠিক আছে? কেউ আবার বলছে যে বুঝতে পারেনি, সালা সেলফ স্টিক খুলে মারবো কিন্তু, হ্যাঁ, না বুঝতে পারলে। যাই হোক, জোকস জোকস মারলাম এটা, জোকস অফ আ পার্ট। বাট তুমি আগের ক্লাসগুলোকে অবশ্যই করো। আগে কিন্তু দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে, সেই দুটো ক্লাসকে অবশ্যই করার চেষ্টা করো। ওকে, বোঝার চেষ্টা করো খুব ভালোভাবে, কারণ এই চ্যাপ্টারটাই কিন্তু বেস তৈরি করবে। ক্লাস 11, ক্লাস 12, সব জায়গায় কিন্তু এই চ্যাপ্টারটাই কাজে লাগবে, ঠিক আছে? সো এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। ব্যাস, তাহলে আমি আমার লেকচারটা তাহলে দিয়ে দিলাম তোমাদেরকে প্রথমেই। হ্যাঁ, তো আশা করি তোমাদের লেকচার শুনতে খুব ভালো লেগেছে। ভালো না লাগলেও আমার কিছু করার নেই বন্ধুরা। তো বন্ধুরা, বিষয়টা হলো, তোমাদেরকে আগে বলে দিই যে টেলিগ্রাম চ্যানেল আছে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই অ্যাড হয়ে যেও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা আছে সেটা ডিসক্রিপশন বক্সে আছে, ঠিক আছে? তো ডিসক্রিপশন বক্সে। আর টেলিগ্রাম চ্যানেলটার নাম হলো বাথরুম ডবল ও বাথরুম ক্লাসেস। বাথরুম ক্লাসেস। তো এই যে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাড হয়ে যেও। এখানে আমি সব রকমের ইনফরমেশন তোমাদেরকে দিই, ঠিক আছে? কখন কি ভিডিও আসছে, কখন কবে কি কি ভিডিও আসবে, সেই জিনিসগুলো সব ইনফরমেশন কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে দিই। যদি কেউ না জানো যে টেলিগ্রাম জিনিসটা কী, তাহলে আমি বলবো এটা হলো একটা হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ, হোয়াটসঅ্যাপের মতো একটা অ্যাপ্লিকেশন। ওকে, সো লেকচারটা তাহলে এখনই শেষ করি, না হলে কিন্তু এই লেকচার কিন্তু শেষ হবে না কোনো দিনও। সো চলো ফটাফট গিয়ে আমরা যে আগের দিনের কনসেপ্টগুলো পড়েছি, আগের যে দুদিন ধরে কনসেপ্টগুলো অতিরিক্ত মানে বুকে পাথর রেখে আমরা যে পড়েছি, সেই কনসেপ্টগুলোকে আজকে অ্যাপ্লাই করব। সো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, চালিয়ে শুরু করতে হ্যাঁ বিনা কিসি বকসৌদি के। চলো দেখো, বিষয়টা হলো যে আমি তোমাদেরকে শুরু করব বেসিক জায়গাগুলো থেকে, ঠিক আছে? তার আগে এই 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 যে জিনিসটা আছে এটাকে মুছে দিই আমি, ঠিক আছে? না মুছে দিলে আবার কেউ কেউ রাগ করবে। তো দেখো, বিষয়টা হলো আমি তোমাদেরকে এসএনদের বইটা পড়াচ্ছি। তোমরা আশা করি জানো, আগের ক্লাসগুলোকে দেখেছো। তো এসএন দে মানে সৌরেন্দ্রনাথ দে, ঠিক আছে? বাংলা নাম, শর্ট নাম সব কিছু আমি কিন্তু বলে দিলাম তোমাদেরকে। আগের দিনের ছকটা যারা 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 দেখোনি, সেই ছকটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। ওকে, সো আজকের 1 নম্বরের অঙ্ক বা 1 নম্বরের এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে শুরু করছি তাহলে, ঠিক আছে? কই রে ভাই, ওই শুরু হচ্ছে। হ্যাঁ, পেনটা অ্যাক্টিভেট হয়নি। যাই হোক, পেন অ্যাক্টিভেট হয়ে গেছে। তো তোমাদেরকে বের করতে হবে সাইন অফ 120 ডিগ্রি। বন্ধুরা, কিভাবে বের করব সাইন 120 ডিগ্রির মান? আমি তোমাদের এতক্ষণ অবধি আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কি, যে সাইনটা কি হবে। এই যে 120 ডিগ্রি হবে বা যখন বেশি বেশি মান হবে তখন সাইনটা কি হবে, প্লাস হবে না মাইনাস হবে?
তো প্লাস বা মাইনাস এই দুটোর মধ্যেই হতে পারে। তার জন্য আমি তোমাদেরকে পাদ ব্যাপারটা পড়িয়েছিলাম। এটা হলো প্রথম পাদ, এটা হলো দ্বিতীয় পাদ, এটা হলো তৃতীয় পাদ, এটা হলো চতুর্থ পাদ। আর কি পড়িয়েছিলাম? আর বলেছিলাম এটা হলো অল, এটা হলো সাইন, এটা হলো ট্যান, আর এটা হলো কস। এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি আগের কনসেপ্টে। তো আশা করি সেই কনসেপ্টগুলো তোমার মনে আছে, আর আগের দিনের চারটা ঠিক আছে তোমাদের কাছে আছে। তো বিষয়টা হলো যে 120 ডিগ্রির মানটাকে কিন্তু বের করা যায়। এখন বের করব কি করে, কার সাহায্যে বের করব? সাহায্য নিয়ে প্রথম দিন মানে যখন আমি ত্রিকোণমিতি পড়াই তখন তোমাদেরকে একটা চার্ট আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। সেখানে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে হচ্ছে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে? এই মানগুলো সাইনের ভ্যালু কত, কসের ভ্যালু কত, ট্যানের ভ্যালু কত, সেটাও কিন্তু ছকটা আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম। তো আশা করি তোমাদের কাছে সেই ছকটা আছে। আর যদি তোমরা মুখস্থ করে থাকো তাহলে তো সোনি পে সুহাগা, ব্যাপারটা বুঝতে পারছো তো? আরও ভালো। তো যাই হোক, যদি ছক মুখস্থ না থাকে তাহলে তোমার কাছে যেন সেই ছকটা তোমার কাছে এখন খাতার মধ্যে চোখের সামনে এভাবে করে যেন থাকে। ওকে, যখন আমি বলবো তখনই পট করে দেখে নেবে এভাবে। ওকে, তো বিষয়টা হলো বন্ধুরা, তাহলে শুরু করি আমরা। 120 ডিগ্রি সাইন, 120 ডিগ্রি মানটাকে আমরা কিভাবে বের করব? তো এটাকে বের করার দুখানা পদ্ধতি আছে, আমি তোমাকে বলি। প্রথম পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি, যে আমি এটাকে 90 ডিগ্রি দিয়ে মানে ভেঙে নেব। প্রথমে বলবো এটা হলো 90 ডিগ্রি, তারপরে বলবো প্লাস এটা হলো 30 ডিগ্রি। আমরা কিন্তু সাইন এরকম কিন্তু ফর্মুলা কিন্তু আগের দিন পড়েছিলাম, যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে? আগের দিনে ছকটা দেখো, ছকটা দেখলেই বুঝতে হবে। এখানে কিন্তু এরকম একটা ফর্মুলা কিন্তু পড়েছিলাম আমরা। তো এটা সমান সমান কি হয়েছিল? কস অফ থিটা। কস অফ থিটা, তো থিটা মানে কি? থিটা মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি মানে কি? এটা ফোটাফট হয়ে যাবে তাহলে কস অফ থিটা। তো কি করে হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো যে এই যে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রির সাথে দেখতে হবে কি মাল্টিপ্লাই হয়ে আছে। এখানে দেখো 1 মাল্টিপ্লাই হয়ে আছে। তো 1 যদি মাল্টিপ্লাই হয়ে থাকে, 1টা হলো বিজোড় একটা সংখ্যা। তো যেহেতু এটা বিজোড় সংখ্যা, সেই কারণে সাইনটা চেঞ্জ হয়ে কী হবে? কসে পরিবর্তন হয়ে যাবে। আর কসে যখন পরিবর্তন হয়ে গেল 30 ডিগ্রি চলে আসলো। তো থিটা না, এটা হয়ে যাবে 30 ডিগ্রি। তো কস 30 ডিগ্রি হয়ে গেল। এখন বিষয়টা হলো তোমাকে দেখতে হবে যে এটা প্লাস হবে, মানে কসের সামনে প্লাস হবে না মাইনাস হবে। তো সেই জিনিসটা দেখতে গেলে তোমাদেরকে পাদ দেখতে হবে, পাদ দেখতে হবে, বুঝতে পারলে তো? পাদ। তো প্রথম পাদ মানে দেখবো আমরা এই যে ভ্যালুটা 120 ডিগ্রি টোটাল, এই 120 ডিগ্রিটা কোথায় আছে? প্রথমে আমি গেলাম 90 ডিগ্রি, তারপরে গেলাম 30 ডিগ্রি। তার মানে কি? এটা দ্বিতীয় পাদে আছে বন্ধুরা। তো দ্বিতীয় পাদে যখন আছে তখন এখানে কি দ্বিতীয় পাদের সাইনটা হলো পজিটিভ শুধুমাত্র। তো দেখো তো এটা সাইন আছে কিনা? সাইন আছে, সেই কারণে এটা হলো পজিটিভ। ওকে, যদি কস থাকতো তাহলে কিন্তু মাইনাস হতো। এই কনসেপ্টগুলো আগের দিন আমি খুব ভালোভাবে তোমাদেরকে পড়িয়েছি। সো বেশি আমি আলোচনা করব না, আমি ফটাফট অঙ্কের দিকে আমি এগিয়ে যাব। ওকে, সো অঙ্ক দেখো এরপরে কোথায় গিয়ে দাঁড়ালো, যে কস 30 ডিগ্রি। তো দেখো তো প্রথম দিনে যখন সেই ছকগুলো আমরা পড়েছিলাম, 2 নম্বর চ্যাপ্টারে যে ছকটা ছিল, সেই ছকে কস 30 ডিগ্রির মান কত ছিল বলো? কস 30 ডিগ্রির মান বলো? তো কস 30 ডিগ্রির মান সাইন 60 ডিগ্রির মানের সমান, কিন্তু উল্টো বলেছিলাম আমি, ঠিক আছে? উল্টো করে লিখতে। সো সাইন 30 ডিগ্রি মানে হলো 3/√3/2। সো এটার ভ্যালু হয়ে গেল √3/2। সো সাইন 120 ডিগ্রির মান কি দাঁড়ালো তাহলে? দেখো বন্ধুরা, √3/2। ওকে, সো বের করে নিয়েছি। আরেকটা পদ্ধতি বা অল্টারনেটিভ এভাবে লিখে রাখো, অল্টারনেটিভ, অল্টারনেটিভ পদ্ধতি, আলাদা একটা পদ্ধতি। ওকে, এটাতেও করতে পারো, এছাড়া এটাতেও করতে পারো। দেখো আমি কি করছি, এখানে 120 ডিগ্রি যে ভ্যালুটা আছে সেটাকে আমি 180 দিয়ে আমি লিখছি। বুদ্ধিমানের কাজ। দেখো দেখি কি হয় এটা। 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি তুমি যদি করো তাহলে 120 কিন্তু পাবে আলটিমেটলি। তো আমি এটাকে দুভাবে ভাঙছি। প্রথমে ভাঙলাম কিভাবে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তারপরে দ্বিতীয়বার কিভাবে ভাঙলাম? 180 ডিগ্রি দিয়ে ভাঙলাম। 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি করে দিলাম এই কারণে। তো এখানে দেখো, এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যদি 180 ডিগ্রি থাকে তাহলে সাইনটা সাইনই থেকে যাবে। সাইনটা কী হবে? সাইনই থেকে যাবে। কসটা কী হবে? কসই থেকে যাবে। ট্যানটা কী হবে? ট্যানই থেকে যাবে। তো এখন বিষয়টা হলো যে বন্ধুরা, তুমি বলো তো এখানে তাহলে কি হবে? সাইন 60 ডিগ্রি চলে আসবে তাহলে। মানে এটা কোনটা আগের দিন তোমাদেরকে যে পড়িয়েছিলাম 180 ডিগ্রি মাইনাস থিটা, এই কনসেপ্টটা আর কি। তো এই কনসেপ্টটা অনুযায়ী সাইনের যেটা ভ্যালু হবে, ঠিক আছে, সাইনের যেটা ভ্যালু হবে সেটা কি হবে সেটাই তো এখানে বের করতে হবে। মানে কি আমরা বের করছি সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা, এই ভ্যালুটা। তো এখানে দেখো, এখানে সাইন 60 ডিগ্রি তো করে দিলাম, আমি তোমাদেরকে বলে দিলাম। এবার তোমাকে দেখতে হবে যে এটা কোন
পাদে আছে, ঠিক আছে? কোন পাদে আছে? প্রথম পাদে আছে, না দ্বিতীয় পাদে আছে, না তৃতীয় পাদে, না চতুর্থ পাদে? কোন পাদে আছে, ঠিক আছে? মানুষের পাদ না কিন্তু, এটা কিন্তু ত্রিকোণমিতির পাদ, আমি বলেছি আগের দিন তোমাদেরকে। তো বিষয়টা দেখো এবার, যে 120 ডিগ্রি কোথায় আছে আমরা দেখলাম আগের বারই, তো সেটা হলো কি 2 নম্বর পাদ, মানে দ্বিতীয় পাদে আছে। তো দ্বিতীয় পাদে কি সাইন, তো এখানে দেখো তো কি আছে, প্রথমে সাইন আছে যেহেতু, মানে এই জায়গাটা দেখবে আসলে সাইন আছে যেহেতু, তো সাইন হলে কি প্লাস হয়, তো সাইন 60 ডিগ্রি যেটা আছে সেটাই। আর তোমাদেরকে তো বললাম এখানে সাইন 60 ডিগ্রির মানটা দেখতে পাচ্ছ না, √3/2, তো √3/2। তো এইরকম দুরকম পদ্ধতিতে আমরা কিন্তু এটাকে সলভ করতে পারতাম বা পারি। ওকে, বোঝা গেছে বন্ধুরা? না বোঝা গেলে কিন্তু মুশকিল, আগের দিনের ক্লাসগুলো তোমাকে আবার দেখতে হবে। বুঝে তো অবশ্যই যাবে, কারণ এত ডিটেলসে পড়িয়েছি আমি, 2খানা ক্লাস করিয়েছি শুধু থিওরিটাতে, তো আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধা হবে। তারপর 2 নম্বর অঙ্কে আমরা চলে যাব বন্ধুরা। দেখো এখানে আমরা নির্ণয় করব হচ্ছে, এখানে নির্ণয় করব কস অফ 135 ডিগ্রি। বন্ধুরা চলো এটাকে বের করি ফটাফট। তোমরা যারা শিখে গেছো তোমরা তো অবশ্যই বের করে নেবে ফটাফট আমার আগে। তো প্রথম পদ্ধতিতে আমরা 90 ডিগ্রি থেকে যাব, তো এটাকে ভেঙে নেব 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। দেখো তো বন্ধুরা, 90 আর 45 যোগ করলে কি হয়, 135 হয় কি হয় না? হ্যাঁ, তো এভাবেই এটাকে করতে হইবে। তো এবার বলো তো, এখানে 90 ডিগ্রি আছে সেই কারণে কসটা কিসে পরিবর্তন হয়ে যাবে, সাইনে পরিবর্তন হয়ে যাবে ক্লিয়ারলি। এবার 45 ডিগ্রিতে চলে আসলো, তাই না? এটা তো থিটার, মানে 90 ডিগ্রি প্লাস থিটা, 45 ডিগ্রি চলে আসলো। এরপর দেখো তো বন্ধুরা কোন পাদে আছে, কোন পাদে, 1 নম্বরে না 2 নম্বরে না 3 নম্বরে না 4 নম্বরে, কোন পাদে আছে দেখো তো? বলছে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি আছে না, 2 নম্বর পাদে আছে না? তো সেটা হয়ে গেলো সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রির মান কী হবে বন্ধুরা, বলো তো দেখি, তোমাদের মনে আছে কি না? ও সরি, এটা দ্বিতীয় পাদে আছে সেই কারণে এটা কিন্তু প্লাস হবে। না না না, সরি সরি সরি, এটা প্লাস হবে না, এটা হবে মাইনাস। এই যে কস আছে এখানে দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি যেভাবে ভুল করছি না, তোমরাও কিন্তু সেভাবেই ভুলটা করবে। সো সেটা শিখে নাও ব্যাপারটা, কোথায় দেখতে হবে। এই যে কসটা আছে, তো কস কোথায় আছে, এখানে আছে, তো কোনো মানেই হয় না। তো এখানে অবশ্যই মাইনাস হবে, কারণ এটা হলো সাইনের ঘর। বুঝতে পেরেছো তো? তো এখানে কি চলে আসলো, মাইনাস। তো -1/√2 চলে আসবে, কারণ সাইন 45 ডিগ্রির মান যেটা আছে সেটা হলো 1/√2, তো এটা -1/√2। ক্লিয়ার? ওকে। সো চলো পরের মেথডটা কি আমি দেখে দেবো তোমাদেরকে, 180 ডিগ্রি, যেটা 180 ডিগ্রি দিয়ে যেটা করে, চলো তাহলে সেটাও দেখিয়ে দিই। অল্টারনেটিভ বলে, অল্টারনেটিভ বন্ধুরা, অল্টারনেটিভ আলাদা করছি কিন্তু আমি এটা। কস অফ 135 ডিগ্রি বন্ধুরা, দেখো এটাকে আমি 180 ডিগ্রি দিয়ে ভাঙবো। কি করব, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, বুঝতে পারছো? 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি কি, 135 ডিগ্রি, ঠিক আছে? তো দেখো এবার 180 ডিগ্রি যেহেতু আছে সেই কারণে আমি কসই রেখে দিলাম, কসটা কসই থেকে যাবে। এবার গল্পটা হলো 45 ডিগ্রি চলে আসলো এখানে, কস 45 ডিগ্রি হয়ে গেল, কারণ এটাকে থিটা হিসেবে আমরা কনসিডার করেছি। তো 45 ডিগ্রি চলে আসলো। এবার তোমাকে দেখতে হবে কি কোন পাদে আছে, মানে প্লাস হবে না মাইনাস হবে। তো দেখো তো 135 ডিগ্রি মানে যাচ্ছে কেমন, দেখো এখান থেকে দেখো এই 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 মানটা যেটা আছে সেটা দেখো, প্রথমে হলো 180 ডিগ্রি গেল, তারপরে বলছে মাইনাস, মানে উল্টো দিকে যাবে, -45 ডিগ্রি। বুঝতে পারছো তো? এভাবে তাহলে কোথায় থাকলো লাইনটা, দ্বিতীয় পাদে আবার। তো দ্বিতীয় পাদে কী হবে, কসের মানটা কী হবে বন্ধুরা, কসের মানটা মাইনাস হবে না, তো মাইনাস হয়ে গেল। তো ক্লিয়ারলি 1/√2, বুঝে গেছো? এতটাই সহজ জিনিসগুলো। এই যে দুদিন যে আমরা এত খাটাখাটনি করলাম কনসেপ্টগুলোকে বোঝার জন্যে, তো আজকে সেটার ফল তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তোমরা যদি কনসেপ্টগুলো বুঝে থাকো তাহলে আজকে অঙ্কগুলো কত সোজা লাগছে বলো দেখি। তো কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কি সহজ লাগছে নাকি কঠিন লাগছে, বুঝতে পারলে? ওকে, তো চলো তাহলে 3 নম্বর অঙ্কে তাহলে আমরা চলে যাই পটাপট। 3 নম্বর অঙ্কে আমরা করব হচ্ছে ট্যান দিয়ে একটা করি নাকি, চলো তাহলে ট্যান দিয়ে একটা করি। এখানে বলছে সাইন করলাম, কস করলাম, এবার ট্যান। তো ট্যান 115, সরি 150 ডিগ্রি। ওকে, তো 150 ডিগ্রি, তো প্রথমে আমরা 1 নম্বর পদ্ধতি 90 ডিগ্রি দিয়ে করব। তোমাদেরকে দুটো পদ্ধতি শিখে দিচ্ছি, যে কোনো একটা পদ্ধতিতে তোমাকে করতে শিখতে হবে। ওকে, সো দুটো শিখলে তো খুবই ভালো, বুঝতেই পারছো। তো
তো দেখো এটাকে কীভাবে ভাঙছি, প্রথমে আগে 90 ডিগ্রি বলছি, তারপরে সেটাকে বলছি 60 ডিগ্রি। তো 90 + 60 কী হয়, 150 হয় না? তো সেটাই করলাম আসলে। তো 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি যেহেতু আছে সেই কারণে ট্যানটা কটে পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, যেহেতু 90 ডিগ্রির সাথে 1 গুণ আছে, 1 × 90 ডিগ্রি, বারবার বলছি কিন্তু। তো 1টা দেখতে হবে এটা জোড় না বিজোড়, তো যেহেতু এটা বিজোড়, ঠিক আছে, এটা কি বিজোড়, সেই কারণে ট্যানটা চেঞ্জ হয়ে কটে পরিবর্তন হয়ে যাবে। আর সাইনটা কিসে পরিবর্তন হবে, কসে, আর কসটা কিসে পরিবর্তন হবে, সাইনে। ওকে বন্ধুরা, দেখো তাহলে চলো এখানে তাহলে 60 ডিগ্রি আমি করে দিলাম, তারপরে এখানে 90 ডিগ্রি, যাই হোক এবার আমাকে দেখতে হবে কোন পাদে আছে। তো দেখো তো কী কী করেছি এখানে, এখানে কী কী করেছে দেখো। প্রথমে আগে 90 ডিগ্রি গেছে, তারপরে গেছে 60 ডিগ্রি, মানে রেখাটা হবে এইরকম দ্বিতীয় পাদে। ওকে, সো দ্বিতীয় পাত, দিস ইজ দ্য দ্বিতীয় পাত। ওকে গাইজ, দেখো তাহলে কি হবে, এটা কি হবে মানটা, ট্যান যেহেতু আছে আর ট্যানটা দ্বিতীয় পাদে আছে, সেই কারণে এটা হবে মাইনাস, কারণ এটা হলো সাইনের ঘর। ওকে না, অল সাইন ট্যান কস, মুখস্থ হয়ে গেছে আশা করি, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, এতবার করে বলেছি আমি তোমাদেরকে। তো এই হলো গল্প, বুঝছস? তো দেখো তাহলে কট 60 ডিগ্রির মান কি হবে রে ভাই, তুমি তো কনফিউজ, এবার কী করবো। আমি জানি ট্যান 60 ডিগ্রির মান, তাহলে আমি এটাকে ট্যানে ভেঙে নিই, দেখি তো ট্যানে ভাঙলে কী হবে, 1/tan 60 ডিগ্রি। তো tan 60 ডিগ্রি সমান সমান কিন্তু √3, তাহলে এটা কি হবে 1/√3, -1/√3। ওকে, সো দিস ইজ -1/√3। ওকে, ক্লিয়ার কনসেপ্ট, সাইন দিয়ে করে দিলাম, কস দিয়ে বুঝিয়ে দিলাম, ট্যান দিয়ে বুঝিয়ে দিলাম, ক্লিয়ার। চলো এবার একটু মানে এইগুলো তোমরা জেনে নাও, দেখো এগুলোকে কেমন নির্ণয় করা হয়। ধরো তোমাকে বলে দেওয়া হলো ট্যান অফ কত বলো তো, 270 ডিগ্রি। 270 ডিগ্রি সমান কোনটা বলো তো, কোনটা, এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 180 ডিগ্রি টোটাল, আর এটা কিন্তু 270 ডিগ্রি, তাই তো। তো এটাকে তুমি যখন ভাঙতে যাবে, তুমি দেখো যে ট্যান অফ 3 × 90, 3 × 90 ডিগ্রি, তারপরে কিন্তু ক্লোজ, বুঝতে পারছো, তারপরে ক্লোজ হয়ে যাচ্ছে। এরপরে তো আমরা কিছু পাচ্ছি না, তো থিটা সমান সমান কী লিখবো। দেখো বন্ধুরা, এখানে জিনিসটা কীরকম করা হচ্ছে, এখানে বলছে যে এটা থিটা না রে ভাই, এটা হবে +0 ডিগ্রি, থিটা নেই তো কী হয়েছে, জিরো তো আছে, হ্যাঁ, তো জিরো বসিয়ে দিয়েছে। তো জিরোর সাথে যাই গুণ করি না কেন, সেই সংখ্যাটাই তো ঘুরে ফিরে আসবে, তাই না, জিরো যোগ করলে কোনো যায় আসে না। তো এখানে হবে আলটিমেটলি, প্রথমে তোমরা দেখো 90 ডিগ্রির সাথে কী গুণ আছে, প্রথমে দেখছো তুমি 90 ডিগ্রির সাথে 3 গুণ আছে, তো 3 গুণ আছে মানে, তো এটা তো হলো বিজোড় সংখ্যা। তো এটা যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে তাহলে তো আমি শুনেছি ট্যানটা কটে পরিবর্তন হয়ে যাবে, মানে বিজোড় সংখ্যা থাকলে, তাই না। তো কটটা যখন পরিবর্তন হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে, কট 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি যখন হয়ে গেল, তারপরে তোমাকে দেখতে হবে কটের ভ্যালুটা, তুমি ভাবো তো, কট 0 ডিগ্রি সমান সমান কত, ভাবো, মানে তুমি আমাকে বলো কট 0 ডিগ্রি সমান সমান কি, তোমার কি জানা আছে এইটা, ইনফিনিটি বা অসংজ্ঞাত, অসংজ্ঞাত, আমি তোমাকে বলেছিলাম অসংজ্ঞাত, ছকে, ছকে গিয়ে যাও, সেখানে গিয়ে দেখো। তো আমি কিভাবে অসংজ্ঞাত বললাম, দেখো আমি তোমাকে বলছি, ধরো এটা আমি, তুমি হয়তো ভাবতে পারো যে সাইনটা নিয়ে আমি কি করলাম, সাইনটা কই। তো বিষয়টা হলো যে অসংজ্ঞাত ক্ষেত্রে বা জিরোর ক্ষেত্রে সাইনের কোনো যায় আসে না, ঠিক আছে, জিরোটাও আমি তোমাকে দেখাচ্ছি, কারণ সেটাকে প্লাস বলো বা মাইনাস বলো, সেটা কিন্তু একই জিনিস, সেই কারণে আমি সাইনটা আলাদা করে আর বের করলাম না, বের করতে হয়ও না সেটা। ওকে, সো বিষয়টা হলো যে আমি কিভাবে বললাম সেটা বলছিলাম আমি তোমাকে। তো দেখতে পাচ্ছ আশা করি। তো কট 0 ডিগ্রি সমান সমান কি, ট্যান অফ 0 ডিগ্রি। তো ট্যান অফ 0 ডিগ্রি মানে কি, 1/0 ডিগ্রি। তো 1/0, 1/0 যদি কোথাও পেয়ে যাও, 1/0, তাহলে সেটা হলো ইনফিনিটি বা অসংজ্ঞাত। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো তো বন্ধুরা, এভাবে করে অসংগত ব্যাপারটা আসছে। আরেকটা তাহলে তোমাদেরকে করে দেখাই, সেটা হলো ধরো, মানে ধরো, ওকে ধরো, ধরো কস না বলে আমি সাইনই বলছি, যাই হোক, সাইন, মানে সাইনটা মানে প্রথমে থাকে তো ওই কারণে একটু সহজ সহজ লাগে আর কি,
সেই কারণে তোমাদের সহজের জন্য আমি বলছি, আমি তো সবই বের করে দিতে পারবো, কিন্তু তোমাদের যেন বুঝতে সুবিধা হয় সেই কারণে সাইন 360 ডিগ্রি নিলাম। তো সাইন 360 ডিগ্রি সমান সমান কী বলো তো? প্রথমে হলো এটা 90 ডিগ্রি, তারপরে এটা হলো 180 ডিগ্রি, তারপরে এটা হলো 270 ডিগ্রি দেখলাম আগের বার, আর এটা হলো কিন্তু সাইন 360 ডিগ্রি। ওকে, তো পুরো যেখান থেকে শুরু করলাম সেখানেই এসে এক পাক খেলে সেটা হয় কত? টোটাল 360 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখবে। যদি হাফ হয় তাহলে সেটা হচ্ছে 180 ডিগ্রি হাফ, আর যদি পুরোটা হয় তাহলে সেটা হচ্ছে 360 ডিগ্রি। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট দেখো, তাহলে সাইন্স 360 ডিগ্রিটাকে বন্ধু কী করে বের করবো বন্ধু বলো? বলছে এটাকে আমি 90 দিয়ে গুণ করলাম আর তারপরে 0 লিখে দিলাম, 0 ডিগ্রি, কিছু নেই ওই কারণে 0 ডিগ্রি লিখে দিলাম। তো 4 × 90 কিন্তু কী হয়? 360 হয় না, প্লাস 0। ক্লিয়ার কনসেপ্ট? এবার দেখো 90-এর সাথে কী গুণ আছে? 4, তার মানে কি জোড় সংখ্যা গুণ আছে। জোড় সংখ্যাটা কিন্তু দেখা যায় না সাধারণত, তাই না? তো জোড় এবার কিন্তু দেখতে পেয়েছো। তো বিষয়টা হলো যখন এটা জোড় সংখ্যা হয়ে আছে তখন তুমি আমাকে বলো একটা জিনিস, যে সাইনটা কি পরিবর্তন হবে নাকি সাইনটা পরিবর্তন হবে না? তো জোড় সংখ্যা থাকলে তো আমরা জানি সাইনটা পরিবর্তন হবে না। তো সাইন কি হবে? সাইনই হয়ে থাকবে, কসই হয়ে থাকবে, ট্যানই থাকবে। ওকে, সো দেখতে হবে 90-এর সাথে কী গুণ আছে, সেটা জোড় সংখ্যা হলে সেটাই থাকবে। ওকে, সো সাইন চলে আসলো, তারপর 0 ডিগ্রি এসে বসে গেল। এবার গল্পটা হলো যে তুমি দেখতে শুরু করবে যে হ্যাঁ সাইন কী হবে, প্লাস হবে না মাইনাস হবে। তো এটা তো এসে দেখছো যে এই লাইনটাই হয় কি না? তো এখানে বলছো অল, আর এটা হলো কি অল সাইন ট্যান কস, এটা কসের ঘর। ঠিক আছে, তো তুমি বলতে পারছো না যে এটা কি হবে, এই লাইনটা পার্টিকুলারলি কি হবে। তো আমার কথা হলো যে তোমাকে এটা দেখতে হবেই না এই লাইনটা কি আছে না আছে, মানে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, দেখতেই হবে না। কেন বলো তো? কারণ সাইন 0 ডিগ্রি সমান সমান 0। 0-র ক্ষেত্রে তুমি পজিটিভ বসাও বা নেগেটিভ বসাও, কোনো যায় আসে না। তো সাইন 0 ডিগ্রি সমান 0। ওকে, সো এখানে পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, সেই কারণে এই জায়গাটা কিন্তু পার্টিকুলারলি ডিফাইন নয়, এই জায়গাটা কিন্তু বের করা যায় না। ওকে, সো সাইন 0 ডিগ্রি এইটা বেরিয়ে গেল। ওকে, সো আশা করি তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। বেসিক কনসেপ্টটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এরপরে মেইন যেগুলো অঙ্ক, সেই অঙ্ক মানে অনুশীলনীর কিছু অঙ্ক বা উদাহরণের কিছু অঙ্ক আমি তোমাদেরকে কিন্তু করে দেখাবো। ওকে, চলো তাহলে এক এক করে তাহলে আমরা শুরু করি। চলো তাহলে আমি সোজাসুজি চলে যাচ্ছি, কোথায় বলো তো? আমি সোজাসুজি চলে যাচ্ছি তোমাদের এক্সাম্পলে। তো সেখানে কী বের করতে বলা আছে দেখো, পরের পেজে যাই তাহলে। তো এটা কিন্তু এক্সারসাইজ বা অনুশীলনীর অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে বলছি। ওকে, অনুশীলনী থেকে সিলনী বা ইংলিশে এটাকে বলে এক্সারসাইজ। ওকে, এক্সারসাইজ। তো এক্সারসাইজ থেকে বলছি আমি, অনুশীলনী বা এক্সারসাইজ থেকে। দেখো বিষয়টা হলো 1 নম্বরে যেটা এখানে বলছে সেটা হলো মানে সেকশন 1-এর এটা, ঠিক আছে? সেকশন 1, ঠিক আছে? 1 নম্বরের এটা সি এর অঙ্ক, C1 এরকম বলে আছে আর কি। যাই হোক, তো নাম্বার ইজ নট ইম্পর্টেন্ট, অঙ্ক ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। তুমি খাতায় নিজে নিজে করো, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তোমার পরীক্ষার খাতায় কিন্তু এই যে মানে যে অনুশীলনীতে কত নম্বর অঙ্ক আছে সেই অঙ্কটা কিন্তু পার্টিকুলারলি ওই পরীক্ষার খাতায় আসবে না যে এই নাম্বার দিয়েই আসলো। তো নাম্বার ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হলো অঙ্ক। তো অঙ্কটা কীভাবে তুমি সলভ করছো সেটাই হলো জায়গা। তো বিষয়টা হলো আমি অঙ্কটা লিখি ফটাফট করে, একদমই দেরি করবো না। কট অফ মাইনাস কী বলছে জানো? 870 ডিগ্রি। বাপরে, 870 ডিগ্রি! এতক্ষণ অবধি আমরা তো 360 ডিগ্রি অবধি পড়লাম, 870 ডিগ্রি, তার উপর আবার মাইনাস! হ্যাঁ, আমি পারবো না, বুক জ্বালা করছে, আমি পারবো না। ছেড়ে দাও বন্ধুরা, একটু দাঁড়াও, দেখো কত সুন্দর জিনিসটা। আমি তোমাদেরকে বলেছিলাম না মাইনাস থিটার একটা ফর্মুলা, কার ক্ষেত্রে মাইনাসটা বেরিয়ে যায় আর কার ক্ষেত্রে মাইনাসটা বেরোয় না। আমি তোমাদেরকে বলেছিলাম শুধুমাত্র কসের ক্ষেত্রে কস মাইনাসটাকে গিলে নেয়, বাকি সাইনের ক্ষেত্রে যদি হয় সাইন মাইনাস ডিগ্রি তাহলে মাইনাসটা বাইরে চলে আসে আর মাইনাস সাইন থিটা হয়ে যায়। তারপরে ট্যানের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম মাইনাস অফ থিটা। তো এক্ষেত্রেও কি হয়, মাইনাসটা বাইরে চলে আসে। তো এই কনসেপ্টটাকে প্রথমে আমরা কাজে লাগাবো। ওকে,
চলো ফটাফট। তো তোমার যদি কটটাকে দেখতে যদি খুব মানে লাগে, কি বলো তো, কষ্ট হয়, তাহলে তুমি সেটাকে ট্যানেও পরিবর্তন করে নিতে পারবে। তো এটাকে আমি কি করলাম, প্রথমে আগে বের করব কট সমান সমান, আমরা কি জানি, কট সমান সমান 1/tan, ঠিক আছে। তো কটের ক্ষেত্রে হোক বা যাই হোক না কেন, এটা যেহেতু কস নয়, কস থিটা নয়, সেই কারণে কী হবে, মাইনাসটা প্রথমে আগে বেরিয়ে যাবে। সেই কারণে আমরা এভাবে লিখে দেবো, আগে মাইনাসটা বের করে দেবো, তারপরে 870 ডিগ্রি আমরা কিন্তু লিখে দেবো। ওকে, এবার 870 ডিগ্রিকে ভাঙার পালা। তো ভাঙবো কী করে, প্রথমে কিন্তু খুব কষ্ট হবে ভাঙতে, তারপরে ধীরে ধীরে ইজি হয়ে যাবে। দেখো, আমি সব থেকে সহজ পদ্ধতিটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, 870কে 90 দিয়ে ভাগ করবে, সোজাসুজি, কোনো কথা না। ওকে, সো 90 দিয়ে তুমি যদি ভাগ করো, প্রথমে দাঁড়াও, প্রথমে আগে শূন্যটাকে কেটে দিই, এভাবে করে করো, আমি যেভাবে দেখাচ্ছি। 870/90, তো নয়, শূন্য শূন্য তো কেটে গেল, তাহলে কি ভাগ যাবে, নয়, নয় যেটা আছে সেটা ভাগ যাবে 87, এভাবে। এভাবে যদি হয়, ঠিক আছে, তাহলে তোমরা এখানে আমাকে বলো তো কত হবে, তাহলে 9 9 81 হয়, ঠিক আছে, 9 9 81 হয়। আচ্ছা ছাড়ো, বাদ দাও, তোমরা এখানে একটু কনফিউজ হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে, আমি একটু কঠিন করে দিলাম তোমাকে, আরও মানে 870 আছে তো সেটাই রাখলাম, ঠিক আছে, তোমরা ওটাতে কনফিউজ হয়ে যাবে, আমি তো করে দেবো কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাবে। তো দেখো, 9 করে দিলাম, 9 9 81, দেখো তো 60 ডিগ্রি, 60 আসছে কি না। আমি কি করব, ঠিক আছে, এই যে কট আসলো, কট 870 যেটা আছে সেটাকে 870 না লিখে সেটাকে লিখব 9 × 90 + 60 ডিগ্রি। দেখো আমি কি করলাম, এই যে 90 আর 9 এটাকে গুণ করলাম আর এটাকে প্লাস করলাম, তাহলেই তো মানে 870 চলে আসবে, তাই না, যেটা ভাগফল আছে, ঠিক আছে, সেটাকে সেটাকে আমরা প্লাস হিসেবে লিখে দিলাম। তো এভাবে আমরা লিখতে পারি, এই স্ট্রাকচারটাকে খুব সুন্দরভাবে বানাতে পারি, ঠিক আছে, আমরা তো বানাতে এক্সপার্ট, তাই না। আলু কাট, গোবি কাট, শোনো নি, চাঁদনি চক টু চায়না একটা মুভি ছিল, সেখানে সেখানে আমি কাটতে শিখেছিলাম, আমরা বানাতে শিখেছিলাম। দেখো, কট অফ এটা যখন চলে আসলো, তো তোমার যদি এটা খুব কষ্ট হয়, কষ্ট তো হওয়ার কথা না, আমি কটেই করে দেখাই তোমাদেরকে, তাহলে কষ্ট হবে না আর। তো 90-এর সাথে দেখো, 90-এর সাথে কী গুণ আছে বন্ধুরা, তুমি আমাকে বলো ফটাফট। জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে, তো 9টা তো হলো বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা মানে কি, কটটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, ট্যান হয়ে যাবে, মানে উল্টোটা হয়ে যাবে এক কথায় আর কি। তো কট যেহেতু ট্যান হয়ে গেল, তারপর 60 ডিগ্রি, সেটা 60 ডিগ্রি চলে আসলো এখানে খুব সুন্দরভাবে। এবার বলো তো, ট্যান 60 ডিগ্রি সমান সমান কি বন্ধুরা, √3 না, তো -√3 ইজ দ্য আনসার। ওকে, সো ক্লিয়ার কনসেপ্ট আমি তোমাকে দিয়ে দিলাম, সব থেকে সহজ পদ্ধতি এটাই। কত সহজভাবে করে দিলাম না, প্রথমে তোমার বুক জ্বালা করছিল, এখন কি করছে, করছে না, তাই তো। ওকে, সো নেক্সট অঙ্ক তাহলে আমরা করি সিমিলার ওয়েতে, আশা করি মজা পেয়ে গেছো। তো মজা যদি পেয়ে যাও, তাহলে শেষ অঙ্কটা মানে পরের অঙ্কটা আমি তোমাদেরকে করি। যেমন 2 নম্বর এখানে অঙ্ক করে দেওয়া আছে, C2 সেকশন 1-এরই কিন্তু করাচ্ছি, ঠিক আছে। C2 এখানে বলছে যে কস অফ, এই ছোটো ছোটো অঙ্কগুলো যদি শিখে যাও তাহলে আর অসুবিধা হবেই না, পুরো ত্রিকোণমিতি চ্যাপ্টারটা তোমার কাছে জলবাদ হয়ে যাবে, আমি বলছি তোমাকে, কোনো অঙ্ক আর আটকাবে না। দেখো, প্রথমে আমি তোমাকে কি বললাম, কস কিন্তু এই মাইনাসটা খেয়ে নেয়, তার মানে কি, কসের যে এই ফর্মুলাটি ছিল মাইনাস থিটাওয়ালা ফর্মুলা, তোমাদেরকে আগের মানে প্রথম দিনের ক্লাসে তোমাদেরকে যেটা করিয়েছি আর কি, এই যে 3 নম্বর চ্যাপ্টার চলছে, 3 নম্বর চ্যাপ্টারের যেটা 1 নম্বর ক্লাস, সেই ক্লাসে আমি এটাকে করিয়েছিলাম। তো এটা সমান সমান কস অফ থিটা, মানে থিটা, এই যে মাইনাসটা আছে, মাইনাসটা কস গিলে ফেলবে, মাইনাসটা গিলে ফেলবে, ঠিক আছে, খেয়ে নেবে, হজম করে নেবে, ঠিক আছে। তারপরে বিষয়টা হলো, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে মাইনাসটা যদি খেয়ে নেয় এখান থেকে, তাহলে cos 1170 তাহলে চলে আসলো এত ডিগ্রি, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কথা নেই, এই কোনো দরকারই নেই। তো বিষয়টা হলো, সোজাসুজি তুমি কি করবে, এবার 90 দিয়ে তুমি ভাগ চালাবে। দেখো, 90 দিয়ে ভাগ চালাবে, তো প্রথমে আগে 90 করে দিলাম আমি, এটাকে 90 এক নিয়ে নিলাম, ভাগ দিয়ে দিয়ে তারপরে এটা কি কত বলবে তুমি, কত হবে বলো, 27 হবে না, 27 হবে তো, 27 হবে। তো 0 চলে আসলো এখানে, তো 90 তো 3 দিয়ে ভাগ করলে 27 হয়ে যায়, যা বাবা, এটা তো মিলে গেল। তো এটা 0, 0 মানে 0 ডিগ্রি। কীভাবে সাজাবো তাহলে ব্যাপারটাকে, দেখো
ক্লিয়ারলি আমি তোমাদেরকে বললাম 13 × 90 ডিগ্রি। প্রথমে আগে এই দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম, এই দুটোকে গুণ করে দিলাম, প্লাস কী করব, নিচে যেটা পড়ে আছে, কিছু পড়ে নেই মানে কি, 0 পড়ে আছে, তো এটাকে +0 ডিগ্রি করে দিলাম। দেখো তো 13টা কী আছে, বলছো 13টা হলো বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যা হলে কি হবে, কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে না, তো সাইন হয়ে গেল, 0 ডিগ্রিও চলে আসলো। এবার দেখো এটা মানে সাইনটা কি হবে আসলে, ঠিক আছে, সাইনটা কি হবে। আচ্ছা আমি আগের অঙ্কটায় আমি তোমাদের সাইনটা দেখালাম না, না ও আচ্ছা, এটা তো দরকারই পড়েনি সাইন দেখানোর। ওকে, তো দেখো সাইন 0 ডিগ্রি চলে আসলো, তো সাইন 0 ডিগ্রি যদি চলে আসে, দেখো আগের অঙ্কটা তাহলে একটু ভুল হয়েছে, বুঝলে তো, এখানে আমি সাইনটা তোমাদেরকে দেখাইনি, সাইনটা কিন্তু দেখাতেই হবে। মানে এখান থেকে যখন দ্বিতীয় সেকেন্ড স্টেপ তোমরা যখন এটাতে আসছো, তখন তোমাদের এই পার্টিকুলার টার্মটার জন্য তোমাদেরকে সাইনটাকে চেক করতে হয়, তো সেটাকে কিন্তু চেক করতে হবে, আমি কিন্তু চেক করতে ভুলে গেছিলাম। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা আগেই ধরে ফেলেছিলে, তাই না, যে সাইনটাকে চেঞ্জ করা হয়নি, এখানে সাইনটাকে চেঞ্জ করতে হবে। যাই হোক, যদি না ধরে থাকো তাহলে শিখে নাও বিষয়টা। আমি আসলে মানে বলতে হচ্ছে প্লাস লিখতে হচ্ছে, তো সেই জায়গাটা আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, সেই কারণেই সেটা ছুটে গেছিলো। ওকে, নো প্রবলেম, ছুটে গেছে তো কী হয়েছে, এখন তো করে দিচ্ছি। ওকে, তাই না, দেখো বিষয়টা হলো যে 870 ডিগ্রিটাকে সব থেকে ভালোভাবে মানে দেখতে হবে যে কোন পাদে সেটা থাকবে, আর সেটার ইজি ওয়ে সেটা হলো এইটা, যেটা আমি ভেঙে লিখেছি। তার মানে কি, প্রথমে তোমাকে দেখতে হবে যে 9 বার কী করতে হবে, 9 × 90 আছে, তার মানে কি, এটা হলো 1 2 3 4, এভাবে করতে করতে কতবার করব, 9 বার। তো দেখো এটা তো হলো টোটাল 4 বার, তো 4 বার আবার 4 বার মানে কত হলো, টোটাল 8 বার হলো না। ঠিক আছে, আরেকবার বলছি, দেখো একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90, ঠিক আছে, একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90 হলো 360 ডিগ্রি। তারপরে বলছে চারটা হলো, আবার ঘুরে আসো পুরোটা, তাহলে কি 4 আর 4 কী হলো, মিলে 8 হলো। তাহলে 8, এখানে কি নিতে বলেছে, 9 নিতে বলেছে, তার মানে কি আর একটা যাবে, একটা জাস্ট, সো 2 পাক খেলো টোটাল, আর একটা 90 এভাবে গেল। তারপরে বলছে 90, এখানে গিয়ে কিন্তু 9টা 90 কিন্তু হয়ে গেছে, এখানে 9 × 90 কিন্তু হয়ে গেছে, এখানে টোটাল নিয়ে নিলাম। এবার বলেছে +60 ডিগ্রি, তার মানে কি ওখান থেকে আবার 60 ডিগ্রি নিতে হবে। তার মানে কি এটা কোথায় আছে বলো তো, এটা চলে আসলো তাহলে দ্বিতীয় পাদে, এই পাদে। তো এখানে কি সাইন হলো প্লাস আর বাকি সব মাইনাস, তো এখানে কি আছে, কট আছে, তো কটটা কী হবে, মাইনাস হয়ে যাবে। তো মাইনাস, এটার জন্য একটা মাইনাস আসলো, এই টার্মটার জন্য পুরো টার্মটা, আর আগে একটা মাইনাস ছিল, সো মাইনাস মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো +√3 হবে উত্তর, বুঝতে পেরেছো, +√3। ওকে, সো এভাবে কিন্তু সাইনটাকেও কিন্তু চেক করতে হবে। আমি কিন্তু ভুলে গেছিলাম এই বিষয়টা, কিন্তু তোমরা ভুলবে না, ঠিক আছে, কারণ পরীক্ষা কিন্তু তোমরা দেবে, আমি কিন্তু দেবো না। তো শিখিয়ে দেওয়ার কাজটা আমার, কিন্তু করাটা তোমাদের কাজ হবে আর কি। ওকে, তো প্র্যাকটিস করে করে না এত হ্যাবিট হয়ে যাবে যে তোমরা আর ভুলবে না, ভুললেও হয়তো আমার মতো গিয়ে আবার ঠিক করে দেবে আবার গিয়ে পরবর্তীতে। ওকে, সো অনেক বকলাম, বিষয়টা হলো এখানেও তাহলে সিমিলারলি তোমাকে সাইনটা দেখতে হবে, সাইন 0 ডিগ্রি সমান সমান কি। তো এখানে যেটা বিষয় আছে, ঠিক আছে, এটা বিষয় আছে, এখানে তোমাকে সাইনটাকে বের করে দেখতে হবে না, মানে চেক করতে হবে না বারবার করে, এখানে গিয়ে ঘুরিয়ে 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 দেখতে হবে না, কেন, কারণ তোমার 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রি তো যখনই তুমি দেখতে পেয়ে যাচ্ছ, তো তখন আর এখানে কি হবে সেটা আর তোমাকে দেখার মানে একদমই দরকার নেই। কারণ হলো কি, সাইন 0 ডিগ্রি সমান সমান 0, আর 0 প্লাস হোক বা মাইনাস হোক, যা ইচ্ছা সেটাই হতে পারে। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে বিষয়টা আসলে কীভাবে হচ্ছে, প্লাস হচ্ছিল না মাইনাস হচ্ছিল, সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো পাঁদ আকারে তোমরা দেখবে, তো প্রথমে তোমরা কি দেখবে, এখানে 13 আছে, 13 মানে কি 90, কি হবে, এই যে 90টা আছে 13 বার কাউন্ট হবে, 13 বার কাউন্ট হবে। ওকে, তো প্রথমে আমরা 1 পাক খেলাম, কত হলো বলো, 4, 4টা 90 হলো। তারপরে আরও একটা পাক খেলাম, টোটাল কত হলো বলো, 4 আর 4 8। তারপরে আরও একটা পাক খেলাম, ঠিক আছে, কত হলো বলো, 4 + 4 + 4 হয়ে গেল টোটাল 12, আর এখানে কত বলেছি 13, তার মানে কি আরও একবার পাক খেলাম এখানে 90 অবধি, ঠিক আছে, 13টা বলেছি যেহেতু, তো 13র পরে বলেছি 0 ডিগ্রি, তো আমার সেটা জানার দরকার নেই। তারপরে বুঝতে পারছো তো, তো এই যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছিল, ঠিক আছে, তো এই লাইনটাতে কি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, সেই কারণে দেখবে সাইন এটা 0 ডিগ্রি বসে আছে, সেই কারণে সেটা 0 ডিগ্রি হয়ে গেল,
ঠিক আছে, কারণ এখানে ছিল অল আর এখানে ছিল কি সাইন। তো এই লাইনটা পার্টিকুলারলি বলতে পারবে যে অল মানে অলের জন্য, মানে এটা তো বলে দেওয়া আছে কস, এটা তো বলে দেওয়া আছে কস, তো কসের ভ্যালুটা তো এক্ষেত্রে মাইনাস হয় আর এটাতে প্লাস হয়। তো এই লাইনটাতে মাঝখানে লাইনটাতে যদি থাকে সেটা প্লাস হবে না মাইনাস হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। সেই কারণে এটা সব জায়গায় তোমরা দেখবে যে এরকম সাইন 0 ডিগ্রি চলে আসবে, মানে ভ্যালুটা হয়তো 0 আসবে আর নয়তো ইনফিনিটি বা অসংজ্ঞাতে চলে আসবে। বুঝে যাও কিন্তু বিষয়টা, এটা কিন্তু কনফিউজ হবে না তোমরা একদমই, ঠিক আছে। তো এইরকম লাইনে তোমরা যদি আসে, মানে এইরকম পাদের মানে মাঝখানে মাঝখানে যে লাইনগুলো আছে, ঠিক আছে, যে এই যে ওয়াই অ্যাক্সিসটা আছে এটাতে যদি চলে আসে তাহলে কিন্তু কোনো চিন্তার কথা নেই। ওকে, কারণ সেগুলো হয়তো 0 হবে না হলে অসংজ্ঞাত হবে। ওকে, বুঝে গেছো বিষয়টা? তো আলটিমেটলি তাহলে হলো এরকম, তাই তো। সো 2 নম্বর অঙ্ক তোমাদেরকে আমি করে দিলাম, ঠিক আছে, আর করার দরকার নেই তোমাদের। তোমরা এভাবে করে প্র্যাকটিস করবে, অনুশীলনীতে অনেক অনেক অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিস করছো অলরেডি, তো সেই অঙ্কগুলোকে তোমরা প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। তাহলে চলো তোমাদেরকে একটু আলাদা রকমের তাহলে অঙ্ক করাই, ঠিক আছে। অঙ্ক করাই মানে তোমাদেরকে একটা সরল করাই, ঠিক আছে। এটা হলো সেকশন 2 এর, তোমাদের বইয়ের যে অনুশীলনী আছে সেটার সেকশন 2 এর যে অঙ্ক, সেখান থেকে আমি অঙ্কটাকে নিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। ওখানেই তোমরা দেখতে পাবে অঙ্কটা লেখা আছে যে সরল করো প্রমাণ করো বলে লেখা আছে, ঠিক আছে। এভাবে লেখা আছে দেখো, প্রমাণ করো। আমার কাছে পুরোনো বই আছে, সেই কারণে আমি নাম্বারটাকে আমি পার্টিকুলারলি বলছি না, কারণ বিভিন্ন বই বিভিন্ন নাম্বার থাকতে পারে, তাই না, নতুন বই আলাদা হতে পারে। তো বিষয়টা হলো যে অঙ্কটা হলো এরকম, 306 প্লাস কস অফ 234 প্লাস কস অফ 162 ডিগ্রি প্লাস কস অফ 18 ডিগ্রি। কিছু কিছু ছেলের কি হয়েছে বলো তো, এরকম হয়ে গেছে, ও মা গো এ কি দেখলাম আমি, এত বড় অঙ্ক পারবো না, ছেড়ে দিই। হ্যাঁ বন্ধুরা, ছাড়বে না, আমি তো আছি। দেখো কত সহজভাবে এটা আমরা প্রমাণ করে দেবো। এবার প্রমাণ করার বেলায় কি হয়, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে আমরা দেখিয়ে দেবো। তো লেফট হ্যান্ড সাইডে তো দেখতে পাচ্ছ এতগুলো টার্ম আছে, তো এই টার্মগুলোকে এক এক করে লিখবো আর আস্তে 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 করে এগোবো, দেখবে অলরেডি প্রমাণ হয়ে গেছে। ওকে, সো লেফট হ্যান্ড সাইড বলে আমরা কিন্তু শুরু করি। লেফট হ্যান্ড সাইড বলে যখন তুমি শুরু করলে তখন প্রথমে তোমাকে যেটা দেখতে পাচ্ছ যে 306 ডিগ্রি, তো এটাকে প্রথমে আগে ভেঙে নেবো আমরা, এটাকে ভেঙে নেব। তো প্রথমে তোমরা এই টার্মটাকে লেফট হ্যান্ড সাইড বলে পুরোটাকে লিখবে, ঠিক আছে, তারপরে সমান সমান দিয়ে তারপরে চালু করবে। তো আমি একবারই লিখে দিলাম, সমান সমান দিয়ে চালু করে দিলাম। তোমরা কিন্তু প্রথমে আগে এটাকে পুরো টার্মটাকে লিখবে, তারপরে সমান সমান দিয়ে শুরু করবে, যেহেতু জায়গার অভাব সেই কারণে আমি কিন্তু করছি না। ওকে, সো দেখো, প্রথম কথা হলো যে তুমি 306 ডিগ্রি, তো তুমি বিষয়টাকে প্রথমে ভাবতে পারছো না যে এটা আসলে কি করবো, আমি তো বুঝতে পারছি না। তো আমার কথা হলো, তুমি জানো না 270 ডিগ্রি, 270 ডিগ্রি জানো তো। তো 270 ডিগ্রি থেকে কত আছে, এটা হবে 30 হলে 300 হয়ে যাবে আর 6, তার মানে কত 270 প্লাস 36 ডিগ্রি হয়ে যাবে না, এটা হয়ে যাবে না ক্লিয়ারলি, এটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এছাড়াও তুমি যদি পারো, মানে দেখে যদি না বুঝতে পারো, তাহলে কি করবে, পাশে এভাবে খাতার পাশে এভাবে তুমি 90 দিয়ে ভাগ করে দেবে প্রথমে, মানে প্রথমে পরে কি হবে এগুলো সব বুঝতে পেরে যাবে তুমি। তো দেখো 3 দিয়ে যখন আমি গুণ করছি 90কে, তখন সেটা হয়ে যাচ্ছে 270, আর তারপরে নিচে যেটা পড়ে থাকবে সেটা হলো 36 ডিগ্রি। ইউ গট ইট। ওকে, সো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, কস অফ 3 × 90, ঠিক আছে, 90 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি, ব্যাস কমপ্লিট, এটাই হয়ে গেল। নেক্সট, তারপরে এটা দেখো 234 ডিগ্রি। তো সিমিলারলি যখন তুমি এইভাবে 90 দিয়ে ভাগ করবে তখন এই জিনিসটাকে এইভাবে পাবে। দেখো তো তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কি না। এটা হবে 180 54 ডিগ্রি, ঠিক আছে, এরকম হবে। সরি, দাঁড়াও, 2 × 90 প্লাস 54 ডিগ্রি, ঠিক আছে, 54 ডিগ্রি প্লাস তারপরে দেখো কস 160 ডিগ্রি। এবার 160 ডিগ্রিকে কীভাবে, 162 আছে তাই তো, 162কে আমরা কীভাবে লিখতে পারি তা বলো তো। তো বলছে যে 90 ডিগ্রি লিখতে পারি প্লাস আমরা লিখবো এটাকে 160, তাই তো, 180। তো যাই হোক 90 ডিগ্রি লিখতে পারি প্লাস লিখতে পারি হচ্ছে 72 ডিগ্রি এভাবে। ওকে, 72 ডিগ্রি প্লাস কস অফ
18 ডিগ্রি। ওকে, দেখো বিষয়টা হলো অঙ্কটাকে প্রথমেই ছোট করে নেওয়া যায়, কিন্তু যেহেতু প্রথমবার করছো সেই কারণে আমি তোমাদেরকে ভেঙে করাচ্ছি, একদম বেসিক নিয়ম অনুযায়ী করাচ্ছি। ওকে, সো প্রথমে দেখো, প্রথমে হলো এটা 3 আছে, তো 3 থাকলে কি হবে, প্রথমে আগে কসটা সাইনে পরিবর্তন হয়ে যাবে, তারপরে সাইন 36 ডিগ্রি তো হলোই। এবার তোমাকে দেখতে হবে এটা কোন পাদে আছে, তো কোন পাদে আছে বলো, তুমি আমাকে বলো। 3 বার 90 যাবে প্রথমে, 3টে 90, মানে 3 ঘর যাবে, 1টা 90, 2টো 90, 3টে 90, তারপরে কি 36 ডিগ্রি মানে এতটা, তার মানে কি এই ঘরে আছে, তো এই পাদে কি কস, তো কস অল বলেছিলাম না, অল সাইন ট্যান কস, তো কস যদি হয় তাহলে কি হবে বলো এই পাদে, তো কসের ক্ষেত্রে প্লাস হয়, তো যেহেতু এটা কসই আছে সেই কারণে সেটা প্লাস হবে, সো প্লাস সাইন 36 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো তো এখানে 2টো 90 আছে, তো 2টো 90 হলে কি হবে, এটা প্লাস এটা মানে 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি, তো যেহেতু এটা জোড় আছে মানে 2 আছে সেই কারণে কসটা কিন্তু কসই থাকবে। ঠিক আছে, তো কসটা কসই থাকলো, এখন প্লাস বা মাইনাস হবে মাঝখানে আমি সেটা লিখলাম না। ওকে, দেখো সো যেহেতু 2 আছে সেই কারণে কসটা কসই থাকলো, 54 ডিগ্রি চলে আসলো। এরপরে তুমি দেখো যে কোন পাদে আছে। সো 180 ডিগ্রি হলো, তারপরে কি দেখছো 54 ডিগ্রি মানে এই পাদে আছে, 3 নম্বর পাদে। তো এটা তো ট্যানের ঘর, তো ট্যানের ঘর যদি হয় এখানে তো কস আছে, তো কস মানে কি এটা মাইনাস হয়ে যাবে তাহলে। ঠিক আছে, তারপরে দেখো 90 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি, তো এটার জন্য কসটা কী হয়ে যাবে, প্রথমে আগে সাইনে চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে, কারণ এটা হলো 1 গুণ আছে, জোড়ের সাথে গুণ আছে, 72 ডিগ্রি। এবার কোন পাদে আছে সেটাকে আমাকে দেখতে হবে, তো প্রথমে হলো এটা হলো টোটাল গেল 90 ডিগ্রি, তারপরে গেল 72 ডিগ্রি নিচে, তো দ্বিতীয় পাদে আছে। আর এটা কি আছে, কস আছে, তো কস যদি থাকে দ্বিতীয় পাদে কী হবে, দ্বিতীয় পাদটা হলো সাইনের ঘর, তো কস থাকলে কী হবে সেটা মাইনাস হয়ে যাবে অবশ্যই, তো মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এইটাকে দেখতে হবে কিন্তু আগেরটাতে, এর পরেরটাতে দেখলে হবে না কিন্তু, যে এখানে সাইন আছে ওই কারণে আমরা প্লাস বসিয়ে দেবো না, আগে যে মানে যেখান থেকে তুমি শুরু করেছো সেটা কস আছে না সাইন আছে। ওকে, এটা কিন্তু কনফিউজ হবে না, একদমই কনফিউজ হওয়ার জায়গা এটা। তারপরে কি লেখা আছে দেখো, কস অফ 18 ডিগ্রি। ওকে, বুঝে গেছো জিনিসটা পুরোপুরি, তো 18 ডিগ্রিকে তো ভাঙা যায় না তাই না, সে কারণে সেটাই রেখে দিলাম আমি। তাহলে এবার দেখো, এবার শুরু হচ্ছে খেলা। বিষয়টা হলো যে সাইন 36 ডিগ্রি যেটা আছে, সাইন 36 ডিগ্রিকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি। ঠিক আছে, কেন লিখছি সেটা পরে বুঝতে পারবে তোমরা, একটু পরেই বুঝতে পারবে, সব কেটে কুটে একাকার হয়ে যাবে, সব জিরো হয়ে যাবে তারপরে। তো দেখো তো এটা কি হচ্ছে, সাইন 72কে আমি সাইন 72ই লিখে দিলাম। এছাড়াও তুমি এটাকে এভাবে লিখতে পারো, মানে সাইন 72 মানে কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি হয়ে যাবে। এই 72টাকে ভেঙে লিখলাম কিন্তু এভাবে। ঠিক আছে, কনফিউজ হবে না একদমই। ঠিক আছে, বারবার করে আমি সেই কারণে বলছি, প্রথমে আগে 36টাকে ভাঙলাম, 36টাকে ভেঙে এভাবে করে দিলাম, 72টাকে ভাঙলাম, 54টাকে 54ই রাখলাম। ঠিক আছে, এখানে 54 করে দিলাম, তো এই 54 আর এই 54 এক হয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপরে এখানে 72 আছে, তো 72টাকে ভেঙে আমি 90 মাইনাস 18 করলাম, আর এখানে কস 18 ডিগ্রি আমি যেটা আছে সেটাই লিখে দিলাম। এবার দেখো তো বন্ধুরা, 90 মানে কি সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে না, তো কস 54 ডিগ্রি হবে না। এবার দেখো পাদ, দেখো কোন পাদে আছে, তো প্রথমে বলছে যে 90 ডিগ্রি যাবে, তারপরে আবার ঘুরে আসবে, ঘুরে এসে কত -54 ডিগ্রি, এটা তাই না, তো এই পাদে আছে প্রথম পাদে, তো প্রথম পাদে কী হবে সেটা প্লাস। ইউ গট ইট, ইউ গট ইট রাইট। নেক্সট, নেক্সট দেখো, নেক্সট এটা দেখো যে কস যে 54 ডিগ্রি আছে, তো কস 54 ডিগ্রি আমি রেখে দিলাম, দেখো তো এই দুটো কেটে যাবে, যাই হোক শেষে কাটবো, এখন কাটিয়ে লাভ নেই, একবারে মজা নেবো কেটে। ওকে, তারপরে এটা দেখো, এখানে দেখো তো সাইনটা কি হবে, সাইনটা কসে পরিবর্তন হয়ে যাবে না, তো প্রথমে এটা মাইনাস আছে মাইনাসই লিখলাম, অসুবিধে নেই। সাইনটা কী হয়ে গেল, 90 ডিগ্রি যেহেতু আছে সেই কারণে সেটা কস হয়ে গেল, কস 18 ডিগ্রি হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে কোন পাদে আছে, দেখো তো কোন পাদে আছে, প্রথমে 90 ডিগ্রি গেল, তারপরে 18 ডিগ্রি ঘুরে আসলো, 90 ডিগ্রি তারপরে -18 ডিগ্রি হয়ে ঘুরে আসলো, তো ঘুরে এসে কোন পাদে থাকলো, 1 নম্বর পাদ। তো 1 নম্বর প্রথম পাদে যখন থাকবে তখন সেটা কি হবে, সাইনের ক্ষেত্রে যেহেতু এটা সাইন আছে সো প্লাস হবে, সো প্লাস মাইনাস মাইনাস, সো মাইনাসই থাকলো। ওকে, ওকে, ওকে গাইস, দেখো তাহলে বন্ধুরা, কস 18 ডিগ্রি থেকেই তো গেল, এবার কাটো, মজা লো এবার কেটে। কেটে দিলাম, আলু কাটলাম, এটা এটা বেগুন কাটলাম, তারপর দেখো এটা কী কাটবো বলো, এটা ফুলকপি কাটলাম, এটা এটা পেঁয়াজ কাটলাম, ফিনিশ সব কিছু।
দেখো কস 54 ডিগ্রি প্লাস কস 54 ডিগ্রি মাইনাস কস 54 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি সব কেটে কুটে ভর্তা হয়ে গেল ওর বন্ধু। তাহলে সব ভর্তা যখন হয়ে যায় তাহলে কি হয়, তার মানটা আলটিমেটলি জিরো পড়ে থাকে না। আর দেখো তো রাইট হ্যান্ড সাইডে কী আছে, জিরো, ইকুয়াল টু হলো রাইট হ্যান্ড সাইড। আর এটা আমরা প্রুফ করে দিয়েছি, প্রুভড। লেগেছে মজা? লাগাও তালি। লেগেছে মজা? কমেন্টে জানাও। ওকে, সো এনজয় দ্য ম্যাথ, এনজয় দ্য ম্যাথমেটিক্স। বন্ধুরা চলো পরে আরও অঙ্ক করা যাক, আরও মজা নেওয়া যাক। ওকে, তো দেখো তোমাদের জন্য আমি সিলেক্ট করে রেখেছি, মানে পার্টিকুলার অঙ্ক করাচ্ছি আমি তোমাদেরকে, ঠিক আছে, প্রত্যেকটা টাইপের বলতে পারো তুমি। তো তোমাদের জন্যে নেক্সট যেটা খুব সুন্দর অঙ্ক আমি তোমাদের জন্যে সাজিয়ে রেখেছি সেটা হলো এক্সাম্পলের অঙ্ক। এক্সাম্পলের অঙ্ক দেখো, এক্সাম্পলের যেটা 1 নম্বরেরই অঙ্ক আছে সেই অঙ্কটাকে করাবো। আর এই অঙ্কটা একটু আলাদা, তোমাদের কনসেপ্টটা খুব দরকার এখানে, ঠিক আছে। এক্সাম্পল 1 থেকেই করাচ্ছি, সেটা 2 নম্বর অঙ্ক আছে। কনসেপ্টটা তোমাদের দরকার। বলছে সেক অফ -31π/4। বন্ধু এখানে কিন্তু একটা নতুন জিনিস জানার আছে, একটু কেয়ারফুলি শোনো। বলছে পাই যদি দেওয়া থাকে না তাহলে তুমি ভেবে নেবে এটা হলো 180 ডিগ্রি। পাই যদি দেওয়া থাকে তাহলে সেটা হলো 180 ডিগ্রি। বোঝা গেছে বন্ধু? হয়তো কোনো কোনো বন্ধু কিন্তু আমার জানে যে এটা হলো 180 ডিগ্রি। ওকে, সো আগে থেকেই ওরা কিন্তু জানতো বিষয়টা, সেই কারণে ওদের ক্ষেত্রেও অতটা বেশি সমস্যা হবে না। কিন্তু আমি একটু টেকনিক্যালি, মানে এই যে অঙ্কগুলো থাকে এর মানটাকে বের করতে বলছে, বুঝতে পারছো তো? তো এই যে অঙ্কগুলো থাকে এই অঙ্কগুলো একটু টেকনিক্যালি আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। তো প্রথমে চলো তাহলে শুরু করি আমরা। প্রথমে যেহেতু এটা সেক আছে, আর সেকটা কি, সেক মানে বন্ধু, সেক মানে কি 1/cos না, কস থিটা, সেক থিটা। সো বিষয়টা হলো যে সেক থিটা সমান 1/cos থিটা। এবার কস থিটা যদি হয়, থিটার জায়গায় এটা কি আছে, মাইনাস এত আছে না, তো এখানে যদি কসের জায়গাটায় মাইনাস বসাও, তো কস তো আমি বলেছি তোমাকে কস মাইনাস খেয়ে নেয়। তার মানে কি, কস মাইনাস খেয়ে নিলেও সেকও মাইনাস খেয়ে নেয়। তাহলে শুধুমাত্র কস আর সেক এই যে দুটো টার্ম থাকে, এই দুটো টার্মই হচ্ছে মাইনাসটাকে গিলে ফেলতে পারে। এছাড়া বাকি অন্য কিছু কিন্তু গিলে ফেলতে পারে না, অন্য কোনো জিনিস গিলে ফেলতে পারে না। সাইনও পারে না, ট্যানও পারে না, কোসেকও পারে না, আর কটও পারে না কিন্তু গিলে গিলে ফেলতে আর কি। মাইনাসটাকে সবাই কি উগলে দেয়, বুঝতে পারছো, সামনে চলে আসে তখন মাইনাস। তো এটাই হলো কনসেপ্ট আসল। তো কনসেপ্টে আমি তোমাদেরকে কি বলছিলাম এখানে, তাহলে কি হবে, সাইনটাকে তাহলে গিলে ফেলে নেবে, গিলে ফেলবে, তাহলে সেক কী হয়ে যাবে 31π/4। ক্লিয়ারলি বুঝতে পারছো আশা করি। বন্ধুরা এটাকে আমরা দুভাবে সলভ করব। ওকে, দুভাবে সলভ করব। সো ক্লিয়ার কনসেপ্ট আকারে তোমরা কিন্তু এটাকে ভাবতে পারো। দেখো 1 নম্বরে আমি তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি যে এটাকে কীভাবে সলভ করে। তো প্রথমে কি করবে, যে সেক থাকলো, তারপর তুমি 31 × π, মানে এটাকে সোজাসুজি 180 ডিগ্রি লিখে দিলে, 180 ডিগ্রি/4। মানে তুমি আর ঝামেলায় যেতে গেলে না, তুমি সোজাসুজি পায়ের ভ্যালু তুমি 180 জানো, সেটা 180 তুমি কিন্তু বসিয়ে দিলে। তো যখন তুমি বসিয়ে দিলে তাহলে এটা 4 দিয়ে কাটবো, তাহলে এটা কি হবে, 4 4 16, আর এটা হলো 4 5 20, মানে 45 ডিগ্রি। তো 45 × 31, এটাকে গুণ করবো তাহলে, তাই নাকি? এটাকে গুণ করব। তো যাই হোক, তোমাদের বেশি মাথা ঘামাবো না আমি, তো সোজাসুজি আমি পার্টিকুলারলি গুণ করি, পার্টিকুলারলি দেখাই। তো কী হচ্ছে দেখো তাহলে, 45 × 3 5 15, 1 12 13, 5 9 3 1। বন্ধু কি হলো তাহলে বলো, 1395 ডিগ্রি টোটাল কিন্তু চলে আসলো এই ভ্যালুটা। এবার আমি এটাকে তো ভাঙবো, এবার তো এটাকে আমি ছেড়ে দেবো না, এটাকে তো ভেঙে আমি মানে বের করবো। সো তার জন্য কী করতে হবে বলো, কী করতে হবে, 90 দিয়ে গুণ করতে হবে না, এই সরি ভাগ করতে হবে না, সেটাকে ভাঙার জন্যে তোমাদেরকে তো শেখালাম আমি যে 90 যদি বড় সংখ্যা থাকে তাহলে তুমি সেটাকে প্রথমে কী করবে, 90 দিয়ে ভাগ করে দেবে। তো 90 দিয়ে তুমি যখন ভাগ করতে যাচ্ছ প্রথমে আগে 1 লিখলে, তো এটাকে 90 বললাম, এটা কত আসলো 49.5, এরকম কিছু একটা চলে আসলো। তো এটা যদি হয় তাহলে কত হবে বলো, 5 দিয়ে গুণ হবে নাকি, 5 লং 45 এভাবে। তো কত হলো 45, তাই তো। তো 45 যদি হয় তাহলে দেখো এটাকে তো আর 90 দিয়ে ভাগ করা যাবে না, তো এটাই হলো কি ভাগশেষ থাকলো।
তো এই দুটোকে আমরা সাজিয়ে লিখবো তাহলে কীভাবে, সেক অফ 15 × 90 ডিগ্রি। ঠিক আছে, কী করলাম বলো, এটা আর এটাকে গুণ করলাম, প্লাস কী করবো, প্লাস 45 ডিগ্রি, প্লাস 45 ডিগ্রি। বুঝতে পারছো, দেখতে পাচ্ছ আশা করি ক্লিয়ারলি। তো বন্ধুরা দেখো তাহলে, তো এটাকে আমরা তাহলে লিখতে পারি এভাবে যে সেক, ঠিক আছে, সেক, তা সেকই থাক, সেকটাকে মানে প্রথম থেকে হ্যান্ডেল করতে শেখো আমি চাইবো। তো প্রথমে তুমি দেখো যে এটা আছে 15, মানে কি, এটা হলো বিজোড়। তো বিজোড় বলতে কি বোঝানো হচ্ছে, বিজোড় মানে কি হবে তাহলে, সেকটা চেঞ্জ হয়ে যাবে না, সেকটা কিন্তু কোসেকে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে কেন চেঞ্জ হচ্ছে আমি তোমাকে বলছি। দেখো সেকটা কেন কোসেকে চেঞ্জ হচ্ছে, তো এইটা কিন্তু তোমরা কিন্তু নিজে থেকে করবে, ঠিক আছে, বা যদি না করে থাকো তাহলে খাতায় লিখে রাখো কিন্তু জিনিসটা, মানে এই ভাগটা আর কি যেটা বললাম। দেখো আমি তোমাকে বলছিলাম সেকটা কেন কোসেক হয়ে যাচ্ছে। তো প্রথম কথা, সেক থিটা যেটা আছে সেটা হয়ে গেল কস থিটা, ঠিক আছে। এবার কস থিটা যদি চেঞ্জ হয়, মানে এই ভ্যালুটাকে থিটা, পুরো থিটার ভ্যালু যদি এটা হয়, ঠিক আছে, কস থিটা এখানে, তাহলে কসটা চেঞ্জ হয়ে কী হয়ে যায় বলো তো, সাইন হয়ে যায় না। তো সাইন যদি সাইন থিটা হয়ে যায় এটা, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে আবার কী হয়ে গেল, কোসেক থিটা হয়ে গেল না ওভারঅল, মানে 1/sin থিটা মানেই তো কোসেক থিটা, তাই না। সেই কারণে বলছে সেকটা হচ্ছে কোসেক থিটা, 1 নম্বর কথা চেঞ্জ হয়ে গেল এই যে বিজোড় সংখ্যাটার জন্য। তারপর 45 ডিগ্রি চলে আসলো, আমার সেটাতে কোনো অসুবিধে নেই। ওকে, এবার দেখবো আমি সাইন, বুঝতে পারছো, সাইন দেখার জন্য কি করব বলো, পাদ সিস্টেমে চলে যাব আমরা, ঠিক আছে, পাদ সিস্টেমে চলে যাব। তো প্রথমে আগে 15 পাক খেতে হবে, মানে 15 × 90। তো বিষয়টা হলো, 1 পাক খেলাম, কত হলো 4, 2 পাক 8, 3, 3 পাক খেলাম তাহলে কত হলো 12, 12 আবার 3, আবার 12 যদি হয় তাহলে এটা হলো 13, ঠিক আছে, 12 হয়েছে, 13, 14 আর 15, মানে এই পাদে। এখান থেকে বলছে আবার 45 ডিগ্রি, এই যে প্লাস 45 ডিগ্রি আছে সেই কারণে এখান থেকে 45 ডিগ্রি, তার মানে চতুর্থ পাদে থাকলো। তো চতুর্থ পাদে যদি থাকে এটা তো হলো কসের ঘর, এখানে কি আছে, সেক আছে। তো সেক আছে মানে কি, এই যে কস এটা আছে, সেক থিটা মানে কি, সেক থিটা মানে 1/cos থিটা। তো এটা ভাঙা মানে কি, এটা ভাঙা মানে কি 1/cos/দিস, ঠিক আছে। তো কসটা যেহেতু এটা প্লাস আছে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে, পরের লাইনে গিয়ে কসটা প্লাস হবে, সেই কারণে সেকটাও প্লাস হবে, তাই নাকি, সেকটাও প্লাস হবে পুরোপুরি। তো সেই কারণে আমি বললাম সেকটাকে প্রথম থেকেই হ্যান্ডেল করতে শুরু করো, তাহলে তোমাদের এক্সট্রা লিখতে হবে না। বুঝতে পারছো, আশা করি বুঝিয়ে ফেলতে পেরেছি তোমাদেরকে যে এটা কেন প্লাস হবে, কারণ এখানে কস প্লাস, তো কস থেকেই সেকটা তো কস থেকেই আসে, সেই কারণে সেকটাও প্লাস, তো প্লাস হবে। সো কসেক 45 ডিগ্রি, তো কসেক 45 ডিগ্রি তোমরা যদি না জানো তাহলে এটাকে ভেঙে নাও, ভেঙে 1/sin 45 ডিগ্রি করে দাও। আর সাইন 45 ডিগ্রি মানে কি, 1/1/√2, তো 1/1/√2 মানে কি, √2। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে √2 হলো আনসার ওভারঅল আর কি। তো এখান থেকে তোমরা লিখে দাও এটা ইকুয়াল টু হলো √2, তোমরা যদি না দেখতে পারো আর কি। যাই হোক, তো এটা হয়ে গেল কিন্তু প্রথম মেথডে আমরা এই জিনিসটাকে এভাবে সলভ করলাম। এবার আমি কিন্তু সেকেন্ড মেথড তোমাদের বলবো, মানে অল্টারনেটিভ। তো বন্ধুরা অল্টারনেটিভ বলে শুরু করো, এটা কিন্তু একটু কেয়ারফুলি দেখবে, অল্টারনেটিভ মেথড। বন্ধুরা তাহলে চলো তাহলে অল্টারনেটিভ মেথডটা করি। তো অল্টারনেটিভ মেথডে বলছে যে প্রথমে তুমি কি করবে, সেক অফ -31π/4 এটাকে তুমি লিখে দেবে ফট করে, সেটা লিখবে কি সেক, মানে মাইনাসটা তো খেয়ে নেয়, তো মাইনাস যদি খেয়ে নেয় তাহলে সেটা হয় এইটা। এবার বলছে যে তুমি এক কাজ করো, যে এটাকে পাই আকারে ভাঙো। কি বলছে বলো, পাই আকারে ভাঙো। তার জন্য কি করতে হবে, যে এই যে 31টা আছে এটাকে 4 দিয়ে তুমি কি করো, ভাগ করো, দেখো কি আসে। সো 4 8, সরি 8 তো না, 7 হবে তাহলে, 4 7, 7 28, তাই তো, 4 7 28, তো 28 আর এটা নিচে চলে আসলো 3। তাহলে এই জিনিসটা এইভাবে হবে, আমি তোমাকে বলছি যে সেক অফ 7π, ঠিক আছে, কি হলো 7π প্লাস 3π/4। দেখো এটাকে ভেঙে নিলাম, কত সহজ হয়ে যাবে। দেখো কি করলাম, দেখো এখানে
এই যে 7 আছে, তো 7 পাই আমি লিখে দিলাম এখানে। আর কি করলাম, এই যে 4 আছে, তো 4টাকে আমি নিচে রাখলাম, আর এই যে শেষে রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ যেটা থাকলো সেটাকে উপরে লিখে দিলাম। সো এটা লিখলাম 3 পাই/4। দেখো তো এটাকে লসাগু গসাগু করে তোমার কি হয়, দেখো এটাকে লসাগু গসাগু করে লসাগু করো নিচে, তো যোগ করলে প্রথমে নিচে 4 চলে আসলো, আর কি হচ্ছে 4 সাথে 28, তো 28 পাই হলো প্লাস 3 পাই, তো মিলে কত হলো দেখো তো, 31 পাই/4 আসবে কি না। 28 আর 3 মিলে কী হবে, 31 পাই/4। তো 31 পাই/4 কী আছে, এখানে আছে না। এটাই হলো কনসেপ্ট আসল, বুঝতে পারছো তো, কনসেপ্টটা কিন্তু খুব ক্লিয়ার। তো পাই থাকলে কিন্তু এই কনসেপ্টটা তোমরা ইউজ করার চেষ্টা করবে। অনেকগুলো অঙ্ক আছে, অঙ্কগুলো যখন বারবার করে প্র্যাকটিস করবে তখন প্র্যাকটিস হয়ে যাবে এই জিনিসটা। তো এতটাই সহজ জিনিস এটা, বুঝতে পারলে। এবার গল্পটা হলো তাহলে, এবার তাহলে নেক্সট কী করব, ঠিক আছে। তো তোমাদেরকে বলেছি পাই মানে কি, পাই মানে হলো 180 ডিগ্রি, আর 180 ডিগ্রির সাথে যাই গুণ থাকুক না কেন, জোড় থাক বা বিজোড় থাক, আগেও বলেছি জোড় থাক বা বিজোড় থাক, যেটা ইচ্ছে সেটা গুণ থাকতে পারে, কিন্তু কোনো চেঞ্জ আসবে না। মানে সেক আছে মানে সেকই হবে, সাইন সাইন যদি থাকে সাইন হবে, ট্যান যদি থাকে তাহলে ট্যান হবে, কোসেক থাকলে কোসেক হবে, কোনো চেঞ্জ হবে না। যদি কি হয় প্রথমে এইভাবে থাকে 7 পাই, 8 পাই, 9 পাই, 10 পাই, 1 পাই, 2 পাই, 3 পাই, যা ইচ্ছে সেটা থাকতে পারে। পাই যদি থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, পাই যদি থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। তাহলে সেক হয়ে গেল এটা। তো সেক তো চলে আসলো, তারপরে তুমি কি করবে, ফট করে লিখে দেবে 3 পাই/4। এবার গল্পটা হলো কি, যে এবার প্লাস হবে না মাইনাস হবে। বন্ধু আমাকে তো পা দাগতেই হবে এবার, তাহলে তো পা দাগবো ফটাফট। পাই সমান সমান বলছে 180 ডিগ্রি, তো পুরোটা তো হলো 180 ডিগ্রি, এটা তাই না। তো এটা যদি 180 ডিগ্রি হয়, এখানে বলছে 7 পাই মানে 7টা পাই, 7 ইন্টু 180 ডিগ্রি, এটার মানে কি, তাহলে 7 পাক খাবো এভাবে করে, একটা 180, দুটো 180, ঠিক আছে, তিনটা 180, চারটা 180, পাঁচটা 180, ছটা 180, সাতটা 180। তো এইখানে অবধি এসে কিন্তু আমরা পড়লাম। এবার বলছে সেটা হবে 3 পাই/4, তো প্লাস 3 পাই/4 এখানে কোথাও একটা এসছে হয়তো, তুমি ধরে নাও। তো এটা হলো কি 3 নম্বর পাত, তো এটা কার পাত আছে, এটা হলো ট্যানের পাত, তো এটা তো সেক আছে, তো সেই কারণে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে ক্লিয়ারলি। তো এটা হয়ে গেল কি মাইনাস, মাইনাস সেক 3 পাই/4। দাঁড়াও একটু মিছিয়ে দিই এটা। সো 3 পাই/4 হয়ে গেছে। এবার দেখো এটাকে কিন্তু আবার ভাঙা যায়। আবার কিভাবে ভাঙা যায় দেখো, আমি এইটাকে লিখতে পারি না এভাবে, দেখো তো, পাই মাইনাস পাই/4। দেখো পাই-পাই/4, এটাকে তুমি যদি পাই-পাই/4কে তুমি যদি ভাঙো, মানে লসাগু গসাগু করো, তাহলে এটা হবে 4 পাই - পাই, তো কি আসছে 3 পাই/4 আসছে না। বন্ধু দেখো তো এটা আসছে কিনা, তো সেটাকেই আমি ভেঙে লিখলাম এভাবে। ওকে, সো ক্লিয়ার কনসেপ্ট। তো সেটাকে আমি আবার ভেঙে লিখলাম এভাবে, তো যখন আমি ভেঙে লিখলাম তখন এটা কি হবে তাহলে। এবার দেখো তো পাই কী বলা আছে, কী বলা আছে পাই, তার মানে সেকটা সেকই থাকবে। এবার তোমাকে দেখতে হবে যে পাদ আকারে যে এটা, সরি, এটা পাই/4 চলে আসলো। এবার দেখতে হবে যে এই টার্মটার জন্য প্লাস আসবে না মাইনাস আসবে। তো দেখো তো পাই মানে কি, পাই মানে 180 ডিগ্রি, মানে এটা হলো 1 পাই পুরোটা। তো বলছে এটা 1 পাই, তারপরে বলছে মাইনাস আবার যাবে এইদিকে, -পাই/4। তো -পাই/4 দাঁড়ালো এইটা, তার মানে কি দ্বিতীয় পাদ। তো দ্বিতীয় পাদে যদি এটা হয় তাহলে বন্ধুরা গল্পটা হলো তাহলে কীরকম, গল্পটা কীরকম দাঁড়ালো, যে এখানে সেকের ভ্যালুটা দেখতে হবে। তো সেক মানে কি 1/cos, আর কসের ভ্যালু এখানে কি, এটা তো সাইনের ঘর, তো সাইন বাদে সেক থাক বা কস থাক যেটাই থাক না কেন, ক্লিয়ারলি সেটা হবে মাইনাস। তো মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস। ক্লিয়ার কনসেপ্ট। এবার তুমি এটাকে ভাঙো। এবার বলছে যে পাইটাকে ভেঙে আমি 180 করলাম, আর এটা মানে নিচে হলো 4, তো 4কে যদি ভাঙো তাহলে এটা হবে 45 ডিগ্রি, মানে সেক 45 ডিগ্রির মান তোমাকে বের করতে হবে। তো সেক 45 ডিগ্রির মান হবে √2 আলটিমেটলি। কী করে বললাম বন্ধুরা, 1/cos 45 ডিগ্রি, আর 1/cos 45 ডিগ্রি মানে কি, এটা হবে 1/√2, আর √2 যদি হয় তাহলে সেটা গিয়ে আলটিমেটলি এটা যখন উল্টে যাবে তখন গিয়ে √2 হয়ে যাবে। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো দেখতে না পারলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু এদিকে করে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, দেখতে পাচ্ছ তো কীভাবে হলো। তো সেক 45 ডিগ্রি ছিল, সেক 45 ডিগ্রি,
সেটাকে 1/cos 45 ডিগ্রি, আর সেটাকে 1/√2 আকারে লিখতে পারলাম। ঠিক আছে, কারণ cos 45 ডিগ্রি 1/√2, এটা যখন উপরে গেল তখন সেটা √2 হয়ে গেল, তাই না? তো সিম্পলিফাই করে জাস্ট এভাবেই আমরা কনসেপ্টগুলোকে ডেভেলপ করতে পারি আর খুব সহজভাবে অঙ্কগুলোকে করতে পারি। ওকে, সো পায়ের কনসেপ্টটা কিন্তু হয়ে গেল। ওকে, সো এটাই থাকলো আজকের ক্লাস। আজকের ক্লাসটাকে আর আমি বেশি টানলাম না, মানে এভাবে টেনে টেনে লম্বা করলাম না। বিষয়টা হলো অঙ্ক কিন্তু অনেক আছে, শেষ একদমই হবে না। তো তোমরা যদি চাও যে হ্যাঁ আমরা আরও অঙ্ক করব, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে। এই চ্যাপ্টার থেকে আরও অসংখ্য রকমের অঙ্ক হয়, দুর্দান্ত রকম। আমি দাগিয়েও রেখেছিলাম যে এই অঙ্কগুলো করাবো, কিন্তু টাইমের শর্টেজের জন্যে, যেহেতু মানে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আমি করাতে পারছি না। তো বিষয়টা হলো তোমাদেরকে জানাতে হবে, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে এখান থেকে আরও অঙ্ক করব, আরও জানবো এখান থেকে। আমি সব রকমের কনসেপ্ট যত আছে সব তোমাদেরকে শিখিয়ে দিয়েছি এই চ্যাপ্টারে, একদমই তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় বন্ধুরা। তাহলে চলো, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করি। আর বিষয়টা হলো, যারা নতুন আছো, নতুন থাকলে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করেই যাবে চ্যানেলটাকে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করতে তো একদমই ভুলবে না তোমরা। আমি তো তোমাকে বলেছি, পারলে গালাগাল দিয়ে যাও, মানে তোমাদের ওখানে যেই গালাগালটা ফেমাস আর কি, আমাকে একটু শিখিয়ে যাও যে সেই গালাগালটা কী আছে। পারলে সেটাও গালাগাল দিয়ে যাও, কিন্তু কমেন্ট তুমি অবশ্যই করে যাও। ওকে বন্ধুরা, তো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের ভিডিওয়। আর টেলিগ্রাম চ্যানেল তো বললাম, টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, ঠিক আছে? আর মানে এই যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করো। আর তোমাদের যদি ফিজিক্সের লেকচার চাই, ফিজিক্সের লেকচার তোমাদের যদি দরকার, মানে ক্লাস যদি দরকার হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ওকে, সো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে আর কি। সো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। সো বাই, টাটা, গুড নাইট। না, এটা তো দিন আছে। ওকে, সো গুড মর্নিং। ওকে, গুড মর্নিং বন্ধুরা, বাই।